আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আলোচনা করব কুরবানিতে যারা গরু কিনতে যাচ্ছেন তারা কি কি বিষয় লক্ষ্য রেখে গরু কিনবেন। একটা কথা না বললেই নয়, আমি সবসময় আসলে খামারিদের নিয়েই ভিডিও করি, কিন্তু এর পাশাপাশি আমার ভিডিও অনেকেই দেখেন যারা খামারি না, কিন্তু গরুর সম্পর্কে জানার ইচ্ছে থাকে। এবং অনেকে আমার ভিডিও বর্তমান দেখতেছেন যারা কুরবানিতে গরু কিনবেন, এই গরু কি কি দেখে কিনবেন বা গরুর বিষয়গুলো জানার জন্য আসলে ভিডিওগুলো দেখতেছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কুরবানির জন্য গরু কিনতে চান। প্রথমেই আমি বলে রাখি যে কুরবানির জন্য আমরা কি কি বিষয় দেখে গরু কিনবো। কুরবানির জন্য কিন্তু আমাদের একটা বিষয় জরুরি, সেটা হলো গরুটাকে নিখুঁত হতে হবে এবং তার বয়স মিনিমাম 2 বছর হতে হবে। আমরা জানি যে একটা গরুর দাঁত হয় 2 বছর বয়সে, কাজে আমরা কুরবানির গরু অবশ্যই দাঁত দেখে কিনবো। দাঁত না হলে গরুটা কিনবো না। এবং দাঁত না হলেও গরু আমরা কিনতে পারি, একেবারে কেনা যাবে না তা না। সেক্ষেত্রে আমাদের গরুটার বয়সটা জানতে হবে, যে এটা আসলে 2 বছর বয়স হয়েছে কিনা। যদি সরাসরি আমরা কোনো বাসা থেকে গরু কিনি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো বা তার কাছে শুনে নিতে পারবো 2 বছর হয়েছে কিনা। এছাড়াও বিভিন্ন কিছু দেখে বোঝা যায়। যেমন মোটামুটি এটা শিং দেখেন, শিং হয়েছে, এটা যদি মুখতে এখন খুলে দাঁত দেখানো পসিবল না, কিন্তু এটা 2 দাঁত হয়েছে। তো এটা যদি আমি দাঁত দেখি, অনেক সময় দাঁত না হলেও দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, অথবা দাঁত পড়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে যায়, অথবা গরু দেখে বোঝা যায় যে এই গরুটা আসলে 2 বছর বয়স হয়েছে। কারণ অনেক গরু আছে 2 বছর বয়সও দাঁত হয় না। আপনার দেশাল যে গরুগুলো আছে এগুলো কিন্তু 2 বছরের দাঁত হয় না ভাই। কাজে দাঁত না হলে যে 2 বছর হয়নি এমন না। কিন্তু আমরা রিস্ক নিব না, 2 দাঁত দেখে কিনবো, সেক্ষেত্রে আমাদের 2 বছর হয়েছে এটা নিশ্চিত হতে পারবো। এছাড়া যদি দেখে মনে হয় যে না এটা প্রাপ্তবয়স্ক 2 বছর বয়স হয়েছে, তাহলে আপনারা কিনতে পারেন। দাঁত কিভাবে চেক করব? গরুর মুখটা যদি আমরা হা করাই, এখানে দেখবো 2 দাঁত হলে বড় বড় 2টা দাঁত থাকবে সামনে, 4 দাঁত হলে বড় বড় 4টা দাঁত হবে। অর্থাৎ গরুর দুধের দাঁত পড়ে গেলে পরবর্তী যে দাঁতগুলো গজায় এগুলো মোটা মোটা দাঁত হয়। অর্থাৎ প্রথমে যে দাঁতগুলো থাকে দুধের দাঁতগুলো, এগুলো তো সমান দাঁত সব, কিন্তু পরবর্তীতে পরে যে দাঁতগুলো নতুন করে গজায় এগুলো বড় বড় দাঁত হয়। অর্থাৎ 2 দাঁত হলে সামনে 2টা বড় বড় দাঁত থাকে, 4 দাঁত হলে সামনে 2টা, সরি 4টা বড় বড় দাঁত থাকে। তো এইভাবে করে কিন্তু আমরা দাঁতটা নির্ণয় করতে পারি। এভাবে করে 2 দাঁত থেকে আমরা কিনবো। আর যেটা বললাম যে খুদ যাতে না থাকে, নিখুঁত দেখে নিব, যাতে একটু সুন্দর হয়। সৌন্দর্যের আপনাদের একটা পছন্দের ব্যাপার থাকে, তারপর বাজেটের একটা ব্যাপার থাকে, সেটা আপনারা আপনার পছন্দ মতো করে নিবেন, কিন্তু খুদ যাতে না থাকে, নিখুঁত দেখে নিবেন। পাশাপাশি অনেক গরু আছে অসুস্থ গরু, অনেকে আছে ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করে, খুদের ভাত, তারপর মুরগির ফিট খেয়ে গরু মোটা তাজা করে। আমি বলতেছি না যে আপনার খুদের ভাত বা মুরগির ফিট যারা খাচ্ছে তাদের গরু কেনা যাবে না, কিন্তু এই ধরনের গরু আসলে অসুস্থ হয়ে যায়, হাটে আনার পর দেখবেন যে হাঁপায়, জিহবা বের করে দেয়, খুব গরমে, তীব্র গরমে অবস্থা খারাপ হয়ে যায়। এই ধরনের গরুগুলো আমরা কিনবো না। কেন কিনবো না? কারণ একটা অসুস্থ গরু আপনি খাচ্ছেন, সেই গরুটা নিচ্ছেন আপনি অসুস্থ, টাকা দিয়ে কিনতেছেন। এখন আমরা টাকা দিয়ে অসুস্থ গরু তো আসলে নিতে পারি না, আমাদের সুস্থ সবল একটা গরু কিনতে হবে। সেই অসুস্থ গরুটা আপনি আনার পর আল্লাহ না করুক আপনার বাসায় আরো অসুস্থ হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? আপনি তো খামারি না, তখন আপনি কি করে গরুটাকে সুস্থ করবেন? তখন ডাক্তার একটা আনতে হবে। তো গরুর সাথে ডাক্তার নিয়ে যাওয়ার থেকে সুস্থ গরু কেনা ভালো। কাজে টাকা বেশি লাগুক, সুস্থ সবল দেখে গরু কিনবেন। যে গরুগুলো হাটে হাঁপাচ্ছে না, সুস্থ সবল ভাবে আছে, স্বতঃস্ফূর্ত ভাবে আছে, এই ধরনের গরু আপনি কিনবেন। অনেকগুলো হাটে দেখবেন হাঁপায়, এই ধরনের গরুগুলো আমরা কিনবো না। ম্যাক্সিমাম এই ধরনের গরুগুলো সেগুলোই হাঁপায় যেগুলো বিভিন্ন ধরনের ফিড, মানে আপনার মুরগির ফিড বলেন বা খুদের ভাতটা খেয়ে অতিরিক্ত চর্বি শরীরে জমে যায়, সেই ধরনের গরুগুলো হাঁপায়। এছাড়া অনেকে নিষিদ্ধ ইঞ্জেকশন কিছু দেয়, কিছু নিষিদ্ধ ইঞ্জেকশন আছে যেগুলো দিয়ে গরু মোটা তাজা করে, মানে মোটা তাজা তো হয় না, শরীরে পানি চলে আসে। এই ধরনের গরুগুলো আসলে মোটা হয়, এর কারণ হলো লিভার কিডনিতে আসলে পানি জমে যায় এই নিষিদ্ধ ইঞ্জেকশন গুলো দেওয়ার কারণে, যার ফলে গরুগুলো মোটা দেখায়। কিন্তু এই গরুগুলা অনেক সময় হাটেই মারা যায়, অনেক সময় হাট থেকে বাসায় নিতে নিতে মারা যায়। তো এই জন্য কুরবানির গরু কখনোই এই ধরনের গরুগুলো কেনা যাবে না। এখন বলতে পারেন কিভাবে বুঝবো যে এই গরুটা ইঞ্জেকশন দেওয়া কিনা? একটা গরু আপনারা যদি নেন, মোটামুটি তার শরীরে যদি হাত দেন, তার শরীর স্বাস্থ্য দেখলে অথবা একটু চাপ টাপ দিলে কিন্তু অনেকটা বোঝা যায় যে তার শরীরে এগুলো আসলে চাপা মাংস নাকি পানি। এটা একটা ব্যাপার থাকে। দ্বিতীয়ত গরুটা সুস্থ সবল আছে কিনা দেখলেও বোঝা যায়। যেগুলো সাপোজ এই ধরনের স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে ফুলানো গরু, সেই ধরনের গরু বেশি গরম দিতে পারে না, হাটে গিয়ে বেশি মানে শক্তি সামর্থ্য দেখাতে পারে না, একটু দুর্বল টাইপের হয়, একটু ঝিম ধরা টাইপের হয়। এই গরুগুলো শুধু দেখতেই মোটা হয়, কিন্তু এগুলো সদবোধ একটু কম থাকে, তেমন চঞ্চল হয় না। তো আমরা সেই গরুগুলো কিনবো না। আরো একটা ব্যাপার যেটা অনেক গুরুত্বপূর্ণ, এটার সাথে আমার সাথে অনেকে একমত হতে পারেন, অনেকে নাও হতে পারেন, সেটা হলো গরু কেনার আগে আমরা মাংসের আইডিয়া করে কিনবো। অনেকে বলতে পারে কুরবানির গরু তো আমরা মাংসের আইডিয়া করে কিনতে পারি না, কিন্তু আমার হিসেবে কুরবানির গরুটা মাংসের আইডিয়া করে কেনাই উচিত। আপনি এখন স্কেলে ওজন না দিয়ে কিনতে পারেন, যেহেতু স্কেলের ওজনের সাথে অনেকে একমত অনেকে একমত না, এই জন্য আপনি ওজন দিয়ে কিনবেন না, এটা ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে একটা আইডিয়া আপনাকে করতে হবে। কেন আইডিয়াটা করতে হবে?
আপনি এই গরুটা কুরবানি দিলে এর 3টা ভাগের মধ্যে একটা ভাগ কিন্তু গরিব দুঃখীর জন্য বরাদ্দ থাকে। এখন এই গরুটা যদি মাংস বেশি হয় গরিব দুঃখীরা বেশি মাংস পাবে, মাংস কম হলে গরিব দুঃখীরা কম মাংস পাবে। কাজে আমরা যদি গরুটার একটু হলো মাংসটা কতটুকু হবে এইটা যদি আইডিয়া করে কিনি, তাহলে আমরা গরুতে ঠকবো না। সাপোজ 100 কেজি মাংস আছে, সেই গরু আমরা 1,10,20,000 দিয়ে কিনতে পারি আমাদের পছন্দে। আবার অন্য সেম গরুটাই অনেকে 80,000 টাকার উপর কিনতে চাবে না বা 85-র উপর কিনতে চাবে না, কারণ তার কাছে সৌন্দর্যের দাম নেই, তার কাছে সৌন্দর্যের পাশাপাশি মাংস হওয়াটাও জরুরি। কিন্তু যেই মাংসটা দেখতেছে আপনাদের চোখে সে খারাপ হতে পারে, আপনারা বলতে পারেন যে কুরবানি গরুর মাংস দেখা যাবে না, কিন্তু আমি মনে করি সে প্রকৃত মানে কুরবানি দেওয়া ব্যক্তি। কেন প্রকৃত কুরবানি দেওয়া ব্যক্তি? শুধু সাইজে বিশাল আর নামের জন্য কুরবানি দিলে হয় না। আপনি গরু সুন্দর দেখে নিয়ে যাচ্ছেন, রাস্তায় যাতে নিতে সবাই দেখে, সবাই নাম করে, ঠিক আছে, এটা আপনি করতেছেন, ভালো কথা। কিন্তু আমার কথা হলো মানুষকে শুধু দেখালেন যে এই গরু কুরবানি দিলাম, কিন্তু যে গরিব দুঃখীগুলোকে খাওয়ানোর জন্য কুরবানিটা দিলেন আল্লাহর ওয়াস্তে, সে গরিব দুঃখী যদি মাংসের ভাগটাই ঠিক মতো না পায়, তাহলে এই কুরবানিটা দেওয়ার মানেটা কি? কাজে আমরা গরু কুরবানি যখন কিনবো, আমরা যেহেতু একটা জিনিস টাকা দিয়ে কিনবো, তার চেহারা সৌন্দর্যের দাম আছে, কুরবানি আমরা সেই হিসাবে কিনবো, ঠিক আছে, কিন্তু তাই বলে এক্সেস এমন দামে কিনবো না যে আপনার এক গরুর মাংসের কেজি যাতে 1,500 টাকা পড়ে, এমন যাতে নয়। স্বাভাবিকভাবে 700 টাকা 750 টাকা মাংস চলে, আপনি কুরবানির সময় খুশি হয়ে না আর 100 টাকা বেশিতে একটা গরু কিনতে পারেন। কিন্তু অনেকে আছি আমরা গরু এমন দামে কিনি মাংসের কেজি পড়ে যায় 1,500 2,000। এরকম করাটা আসলে উচিত না। কারণ আমার কথা হলো আমি যত কম দামে গরুটা কিনতে পারবো তত গরুটার মাংস আমি বেশি পাবো, যত মাংস বেশি পাবো গরিব দুঃখী তত বেশি মাংস খেতে পারবে। তো কুরবানিটা দেওয়া যেহেতু শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জনে মানে আমরা জন্য দেই, পাশাপাশি শুধুমাত্র এই নিজের খাওয়া দাওয়ার জন্যই কুরবানি দেওয়া না। কাজে আমাদের এই জিনিসটা আসলে লক্ষ্য করা উচিত, কারণ এখানে আল্লাহর সন্তুষ্টি এবং গরিব দুঃখীর হক আছে। আমরা যাতে তাদের হকটা সঠিকভাবে পূরণ করতে পারি, এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি। কাজে আমাদের দায়িত্বর পাশাপাশি এই জিনিসটা আসলে আমাদের করা উচিত, যাতে আমাদের কুরবানিটা আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করেন এবং এই কুরবানিটা দেওয়ার উসিলায় আমরা গরিব দুঃখীকে একটু হলেও বেশি মাংস খাওয়াতে পারি। যাই হোক, এই বিষয়ে যেতে যাচ্ছি না, এই বিষয়ে অনেক কথা বললাম। এই হলো মূল বিষয়গুলা। পাশাপাশি আমরা কুরবানির গরু যখন কিনবো, আমরা সবসময় কুরবানির গরুটা হাঁটিয়ে দেখবো। অনেক সময় আপনি গরু কিনেন এক জায়গায় দাঁড়ায় আছে, গরুটার পায়ে সমস্যা আছে, আপনারা বুঝতে পারেন না, কিন্তু যখন বাসায় নিয়ে যাবেন দেখবেন গরুর পায়ে সমস্যা আছে। এই জন্য কুরবানির গরু যখন আপনারা কিনবেন একটু হাঁটায় টাটায় দেখবেন যে খোরা টোরা আছে নাকি বা পায়ে কোনো সমস্যা আছে নাকি, অথবা খুরা হয়েছে নাকি গরুর, এই জিনিসগুলো আমরা দেখবো। মূল কথা আমরা গরু কিনবো সুস্থ স্বাভাবিক দেখে, গরুর 2টা দাঁত দেখে কিনবো। একটু সুন্দরের প্রয়োজন আছে, কিন্তু এই সুন্দরের জন্য অধিক টাকা ঢালা যাবে না। মাংসটাও একটু আমরা দেখবো তুলনামূলক, যাতে গরিব দুঃখী মাংসের ভাগটা বেশি পায়। এই জিনিসগুলো দেখে আমরা গরু কিনবো। আশা করি এই জিনিসগুলো দেখে যদি আপনি গরু কিনেন, আপনি কুরবানির গরু কিনতে ঠকবেন না এবং কুরবানির গরুটা কিনে আপনি খুব খুশিভাবে বাসায় যেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।